ডিম ভাপার রেসিপি নিয়ে বিকেল 5টায় আমি আপনাদের সাথে এসে পড়েছি। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের রেসিপি ডিম ভাপা, যেটা অত্যন্ত সহজ একটি রেসিপি। তবে এই ভিডিওতে আমি সর্ষে এবং পোস্ত কী করে খুব সহজে আমরা মিক্সিতে বাটতে পারি তার একটা পার্ট দেখিয়েছি। তাহলে ভিডিওটা দেখে নিন যে সর্ষে পোস্ত আপনারা কী করে সহজে মিক্সিতে বেটে নেন। কারণ অনেক সময় বলা হয় যে মিক্সিতে বাটতে গেলে শিলের মতো মিহি হয় না, তো সেইটা কী করে করবেন সেইটাই আমি এই ভিডিওটা দেখিয়েছি। তাহলে এই ভিডিওটা দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করুন। আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমে আমি একটা মিক্সি জারে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। নিয়ে এটাকে আমি শুকনো অবস্থাতে একটু মিক্সির মধ্যে চালিয়ে নেব মিনিট খানেকের জন্য। এর মধ্যে কিন্তু কোনো রকমের জল আপনারা প্রথমে দেবেন না, পোস্ত কিন্তু ভিজিয়েও রাখতে হবে না, জাস্ট শুকনো যেরকমভাবে আমরা এখানে গুঁড়িয়ে নিই ঠিক সেরকমভাবেই শুকনো করে নিলাম। দেখুন, এটা শুকনো মিনিট খানেকের জন্য যদি আমরা মিক্সির মধ্যে চালিয়ে নিই তাহলে কিন্তু এটা একদম মিহি। দেখে নিন, আমি হাত দিয়ে দেখাচ্ছি কীরকম চন্দনের মতো মিহি হয়ে গেছে ব্যাপারটা, এরকম মিহি কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তাহলে এইভাবে বাটলে কিন্তু পোস্ত একদম স্মুথলি বাটা যায়। ঠিক একইভাবে 2 টেবিল চামচ সর্ষে, যেটা আমরা হলুদ সর্ষে বলি, সেইটা একটু 1 পিঞ্চ নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। অর্থাৎ প্রথমে সর্ষেটাকে শুধু শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপরে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর ওই নুনটা দিয়ে আর ওটা দিয়ে আমি করে নিয়েছি। আচ্ছা, এবার এখানে এর মধ্যে আমি দিলাম পোস্ত বাটাটা, তার সাথে দিলাম আমি নুন। সর্ষে বাটার মধ্যে পোস্ত বাটা, নুন, তারপরে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম চিনি, এটা অপশনাল। মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ। দিয়ে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। চিনিটা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তাতে আমি এখানে নিয়েছি 6টা সেদ্ধ করা ডিম। ডিম সেদ্ধগুলো এর মধ্যে রেখে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সব কিছু মিশিয়ে, সেই পেস্টটাকে এই ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর আগেও অনেক ধরনের ভাপার রেসিপি পোস্ট করেছি, যেমন ইলিশ ভাপা, ছানা ভাপার খুব রেসিপিটা খুবই জনপ্রিয়, সেইটা ওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে এবার ঢাকনাটাকে আমি বন্ধ করে নিলাম। কড়াইতে জল গরম করতে দিয়েছি, জলটা যখন ফুটতে শুরু করবে এই অবস্থায় আমি টিফিন বক্সটাকে ওই জলের মধ্যে রেখে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এটাকে এই অবস্থায় কভার করে রেখে একদম মিডিয়াম ফ্লেমে আমি কুক করব 12 থেকে 15 মিনিটের জন্য। 12 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে আমি অফ করে নিলাম। অফ করে এবার ঢাকনাটাকে খুলে ওটা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এবার জাস্ট খুলে দেখে নিন, আপনার ডিম ভাপা কিন্তু একদম রেডি। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আমাকে জানান আপনাদের কেমন লাগলো এইটা ট্রাই করে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। কালকে আবার বিকেল 5টায় দেখা হবে। নমস্কার।